Hello and welcome to my channel once again. I hope you guys have liked my earlier video on backlink secrets. এর আগে আমি অন পেজ এসইও নিয়ে ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ। Again, it's a part of my series video. যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, ওই ভিডিওগুলো ঠিকমতো না দেখলে একটুখানি সমস্যা হয়ে যাবে এই ভিডিওর কন্টেন্টটা প্রপারলি অ্যাডাপ্ট করে স্ট্র্যাটেজি এক্সিকিউট করার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটাই টপিক নিয়ে, কিভাবে গুগল ইমেজ সেকশনটাকে প্রপারলি অপটিমাইজ করে কোন কোন সিক্রেটস দিয়ে অ্যাপ্লাই করে আমরা পার্টিকুলার লং টেল কিওয়ার্ড বা পার্টিকুলার রিচ অ্যান্সার স্নিপেট টার্গেট করে আমরা এন্টায়ার একটা আর্টিকেলকে ফার্স্ট পেজের 1, 2, 3 পজিশনে নিয়ে যেতে পারি। Hi, my name is Asif. I'm an expert affiliate marketer, a blogger, and I have pretty good knowledge on SEO, Google Subtitle algorithm, and all those stuffs. আজকের ভিডিও আমাদের টপিক হচ্ছে কিভাবে ইমেজ এসইও এবং গুগল লেন্স একসাথে আপনাকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পজিশনে মোস্ট সুইটেবল র্যাঙ্কিং প্লেস অফার করতে পারে। আপনারা যারা গুগলের বিভিন্ন টুলস নিয়ে কাজ করেছেন বা আপনারা যারা গুগল নিয়ে পড়ালেখা করেন, দেখেন আমরা যখন একটা ওয়েবসাইটের একটা কিওয়ার্ডকে যখন গুগলে প্লেস করি বা সার্চ করি, একটা লং টেল কিওয়ার্ড যখন সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন রেজাল্টের কিছু সেকশন থাকে। প্রথম সেকশনটা থাকে অল, পরের সেকশনটা থাকে ইমেজ, এরপরে ভিডিওস, বুকস, লেটেস্ট, নিউজ, এটসেট্রা। লং টেল কিওয়ার্ডের ক্ষেত্র বিশেষে এই সিরিয়ালটা কখনো ব্রেক হতে পারে, লাইক ইমেজের আগে ভিডিওস আসতে পারে, নিউজের আগে ভিডিওস আসতে পারে, বাট এই 7টা 6টা সেকশন কিন্তু সবসময় থাকবে। সো গুগলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং পজিশনে একটা বেটার প্লেস এনশিওর করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাটলিস্ট 3 থেকে 4টা সেকশনে আপনাকে পারফর্ম করতে হবে। দ্যাট মিনস আপনি একটা প্রপার ইউনিক কন্টেন্ট করেছেন, খুব ভালো করে সাজিয়েছেন, অপটিমাইজ করেছেন, দ্যাটস ফাইন। আপনাকে ইমেজ এসইও নিয়ে কাজ করতে হবে, আপনাকে ভিডিও এসইও নিয়ে কাজ করতে হবে, অ্যান্ড সাথে যদি পারেন নিউজ নিয়েও কাজ করা যেতে পারে বা বুকস নিয়ে। একটু সামারি বলে নেই, অ্যারাউন্ড 33% সার্চ রেজাল্টের ইমেজ, যখন আপনি সার্চ করার পরে ইমেজটা যখন সামনে আসে, তখন 33% কেসেসে ওই ইমেজের সাথে যেই লেখাগুলা থাকে বা যেই আর্টিকেলটা থাকে সেই আর্টিকেলটা সামনে চলে আসে। আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে মোর দেন 90% ইমেজ যখন আপনার সামনে আসে, তখন মোর দেন 90% ইমেজেস আর মোবাইল ফ্রেন্ডলি। দ্যাট মিনস দে আর নট কামিং আপ ফ্রম ট্র্যাশ ওয়েবসাইট, দে আর কামিং আপ ফ্রম স্পেশালি এসইও পারপাসের জন্য অপটিমাইজড ওয়েবসাইট থেকে, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট থেকে আছে। তারপরে একটা স্টাডি আপনাদের সাথে শেয়ার করি, রিজনটা আমি একটুখানি পরে বলবো। যখন একটা গুগল ইমেজ সার্চ করা হয় বা যখন একটা ইমেজে আপনি ঢুকলেন, মোস্ট অফ দ্য কেসেসের সাথে আরও 34টা ইমেজ থাকে। দ্যাট মিনস আপনি যদি নাম্বার 1 ইমেজেও না যেতে পারেন, রিডার অ্যাটলিস্ট 34টা, অন অ্যান এভারেজ 30 থেকে 34টা ইমেজ পর্যন্ত স্ক্রোল ডাউন করে দেখে তার সুইটেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য। তো গুগল ইমেজ দিয়ে কাজ করে আমার লাভটা কি? দেখেন, আমরা জানি ইউটিউব হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। কিভাবে? আজকের যুগে আপনি হাউ টু রিলেটেড কিওয়ার্ডের জন্য অ্যাটলিস্ট 5,000 ওয়ার্ডের আর্টিকেল পড়তে প্রেফার করবেন না, আপনি প্রেফার করবেন একটা অ্যানিমেটেড ভিডিও দেখে এই প্রবলেমটা সলভ করার জন্য। ঠিক ওইভাবে একটা গুড নাম্বার অফ, লেটস সে 14 to 18% অফ গুগল ইউজার্স, ওরা যেটা করে ওরা ইমেজ সার্চ করে। আমি আগের ভিডিওতে লেবেল মেকার নিয়ে কথা বলেছি। লেটস সে একজন কাস্টমার আরেক জায়গায় একটা লেবেল মেকার পেয়েছে, উনি জানেন না এটার নাম কি, এটা কিভাবে সার্চ দিতে হবে। বা একটা পার্টস, বা আপনারা যারা অটোমোটিভ পার্টস নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, বা আপনারা অনেক সময় অনেক ক্রিয়েটিভ জিনিস নিয়ে মার্কেটিং করেন, তো হয় কি তখন অনেক কাস্টমার থাকে, অ্যারাউন্ড 14 to 20% or 18%। ওরা যেটা করে ওরা ছবি তুলে গুগলে সার্চ করে। সো দে আর আস্কিং গুগল যে আমি জানি না এটার নামটা কি, ইউ প্লিজ হেল্প মি টু ফাইন্ড দিস, কোথায় আমি এটা বেস্ট জিনিস পেতে পারি। সো দেখেন, তখন যদি আপনার ওই লং টেল কিওয়ার্ডটা ওই প্রোডাক্টের একটা স্পেসিফিকেশন প্যারাগ্রাফ বা ওই প্রোডাক্টের একটা ছোট্ট প্যারাগ্রাফ যদি অপটিমাইজ করা থাকে প্রপারলি, আজকের ভিডিওটা দেখে আপনারা যদি প্রপারলি এক্সিকিউট করতে পারেন, ইউ উইল বি দ্য ফার্স্ট পার্সন টু গেট দ্যাট 18% অডিয়েন্স, যেটা আপনি শুধুমাত্র ভিডিও এসইও করে বা শুধুমাত্র নর্মাল ব্যাকলিঙ্ক দিয়ে এসইও করে আপনার পক্ষে ওই অডিয়েন্সটা রিচ করা সম্ভব না। সো দিস ইজ ভেরি ক্রুশিয়াল। আসেন, এর আগের ভিডিওতে আমি আপনাকে বলেছিলাম যে আপনাকে প্রপারলি রিসার্চ করে প্রপার স্কেলেটনে সুন্দর করে আপনাকে টেবিল অফ কন্টেন্ট সাজায় আপনাকে একটা ইউনিক কন্টেন্ট করতে হবে। আমি রিপিট করব না। ইউনিক কন্টেন্টটা করার পরে আমি আবারও আপনাকে বলেছিলাম যে আপনারা প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য যেই যে ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশন দিয়ে আপনারা খুব সুন্দর করে ইনফোগ্রাফিক্স অথবা ব্যানার ডিজাইন করবেন। রিমেম্বার, পিকচার পাবেন কোথায়? পিকচার বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, এর মধ্যে আমি মেনশন করেছিলাম ইনস্টাগ্রাম। গুগল লেন্সের মজাটা হচ্ছে আপনি যখন
একটা প্যারাগ্রাফিক ইনফরমেশনটাকে আপনি যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করবেন, আপনি যখন লেটস সে একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট তৈরি করবেন, সেই ইনফোগ্রাফিক কন্টেন্টে ওইটা একটা ছবি, ওইটা জেপিজি ফরম্যাটে আছে, দ্যাটস ফাইন, দ্যাটস আ ব্যানার। কিন্তু গুগল কিন্তু ইমেজকে রিড করতে পারে, গুগল ইমেজকে রিড করে ওই ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নিতে পারে। আমি আপনাকে স্ক্রিনে একটা এক্সাম্পল দেখাচ্ছি। একটা এক্সাম্পল দেখে নিই আমরা। দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে একটা প্যারাগ্রাফ, যে প্যারাগ্রাফের হেডিং হচ্ছে 33% অফ গুগল লেন্স রেজাল্ট ইমেজ অ্যাপিয়ার টুয়ার্ডস দ্য টপ অফ আ পেজ। নাও দেখেন, আমি যদি এই হেডলাইনটা দিয়ে কপি করে আমি যদি একটা গুগলকে কোয়েশ্চেন করি, লেটস সে আমি গুগলের কাছে জানতে চাচ্ছি যে হোয়াট percentage of Google Lens result appears towards the top of a page। আমি যদি সার্চ করি, দেখেন প্রথমে কিন্তু গুগল 33% অ্যান্সার আপনাকে দিয়ে দিচ্ছে। কোত্থেকে পাচ্ছে? সেই ব্যাকলিঙ্ক কোর্স সেই আর্টিকেল থেকে পাচ্ছে। আসেন আমি একটু মডিফাই করি, হোয়াট পার্সেন্টেজটাকে হাউ মেনি করে দিই। হাউ মেনি অফ গুগল লেন্স রেজাল্ট ইমেজ অ্যাপিয়ার্স টুয়ার্ডস দ্য টপ অফ আ পেজ, এগেইন 33%, সেম ওয়েবসাইট। আসেন আরেকটু মডিফাই করি, হাউ মেনি গুগল লেন্স রেজাল্ট ইমেজ appear in first page। দেখেন সেম 33% সেম ওয়েবসাইটের থেকে আসছে। ওকে, আরেকটু মডিফাই করে আসেন, হাউ মেনি অফ গুগল লেন্স ইমেজ comes in first page। see, again the same thing is coming up, 33%। একটু ইমেজে আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথমেই দেখেন 1 2 3 4 5, প্রথমে যে ইমেজটা আছে, প্রথম সেকেন্ড সেকশনের প্রথম ইমেজটা, এইটা কিন্তু এই ইমেজটা। সো যে মেসেজটা আমি কনভে করতে চাচ্ছি, দেখেন এই ভদ্রলোক যিনি যখন এই আর্টিকেলটা পাবলিশ করেছেন, প্রথমত উনি যেটা করেছেন, উনি গুগল লেন্সের ইম্পর্টেন্স নিয়ে এবং এই যে 33% কেসেসে 33% রেজাল্ট গুগল লেন্সের ইমেজ ফার্স্ট পেজে আসে, এইটা উনি প্রথমে সুন্দর করে হেডিং দিয়েছেন, উনি একটা ছোট্ট করে লাইন দিয়েছেন, উনি একটা ইনফোগ্রাফিক দিয়েছেন, সাথে আরো লাইন দিয়েছেন। দেখেন খুব বেশি লেখা কিন্তু নাই। Why this result is coming up on every search results? You remember the term আমি বলেছিলাম, you have to create a linkable asset। This is a linkable asset। এই আর্টিকেলে অনেক রিসার্চ করা হয়েছে, সো এই আর্টিকেল থেকে যদি বলা হয় 33% this is trustworthy, এইটাই হচ্ছে কি অথরিটি। এই ট্রাস্টওয়ার্দিনেসটা সে ডেভেলপ করেছে বলেই এই প্রথমে এক লাইন আর শেষে এক লাইন, মাঝখানে একটা ইনফোগ্রাফিক দিয়ে প্রত্যেকটা সার্চ রেজাল্টের এগেইনস্টে কিন্তু দিস কন্টেন্ট ইজ কামিং আপ। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সাম্পল। আপনাকে আমি হয়তো আহ, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের অনেকগুলো কোয়েশ্চেন্স থাকবে, অনেকগুলো ক্রিটিক্যাল স্পেসিফিকেশনস থাকবে, বা সেই কোয়েশ্চেন রিলেটেড আপনারা answerthepublic.com থেকে অনেকগুলো হাউ হোয়াট ওয়েন টাইপের অনেকগুলো লং টেল কিওয়ার্ড পাবেন। সো সেই লং টেল কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা যদি এইরকম ছোট ছোট প্যারাগ্রাফকে প্রপারলি অপটিমাইজ করতে পারেন, অবভিয়াসলি উইথ আ ব্যানার অর এন ইনফোগ্রাফিক অর সাম ভ্যালিড ইনফরমেশন, তখন কি হবে, হয়তোবা বেস্ট স্কেটবোর্ড অথবা বেস্ট ডিজিটাল ক্যামেরা অথবা বেস্ট ডিএসএলআর, হোয়াট দ্য হেল ইট ইজ, যেই পার্টিকুলার কিওয়ার্ডে আপনার ফার্স্ট পেজে আসার কথা, আপনি হয়তো সেই পার্টিকুলার কিওয়ার্ডে আসবেন না, কিন্তু দেখেন যখন লং টেল কোয়েশ্চেনে সার্চ করবে আপনার ইউজাররা, তখন কিন্তু যদি আপনার ইমেজটা খুব সুন্দর করে বানানো থাকে, যদি এটা বিউটিফুল হয়, যদি ইমেজে লেখা থাকে, যদি প্রপারলি অপটিমাইজ করা হয় এবং প্যারাগ্রাফটা যদি ঠিকঠাক মতো এসইও ফ্রেন্ডলি করা হয়, দেয়ার ইজ আ 90% চান্স যে ওই পার্টিকুলার কোয়েশ্চেনের এগেনস্টে আপনি গুগলের ফার্স্ট পেজে থাকবেন। আমরা অনেকে মনে করি একটা আর্টিকেল হতে একটা বা দুইটা কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্ক করে। আমি আমার প্রিভিয়াস প্রায় এর আগের একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম, আমার একটা আর্টিকেল একটা সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে অপটিমাইজ করার পরে মোর দ্যান 3000 কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে। সো দিস ইজ দ্য সিক্রেট, দিস ইজ নট ইম্পর্টেন্ট আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন ওই কিওয়ার্ডেই আপনি র্যাঙ্ক করবেন। রিমেম্বার, আপনাকে প্রত্যেকটা এলএসআই নিয়ে কাজ করতে হবে, আপনাকে প্রত্যেকটা রিলেটিভ ইনফরমেশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। কেন? আদারওয়াইজ আপনি গুগলের ট্রাস্টওয়ার্দিনেস পাবেন না। এই জন্য আমি বলেছিলাম 90% এফোর্ট আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে দেন, তাহলে হবে কি, এই ছোট ছোট টুইকিং করে আপনারা ট্রাফিক আনতে পারবেন। সেলস কখনো এক জায়গা থেকে আসবে না। আরেকটা জিনিস বলি, এই যে আমি গুগল লেন্স এবং ইমেজ অপটিমাইজেশনের কথা যে বলেছি, আরেকটা কেসে দেখা যায় মোর দেন 80% গুগল ইমেজ সেই ইমেজগুলো শো করা হয় যে ইমেজের সাথে একটা প্যারাগ্রাফও এসইও অপটিমাইজ করা থাকে। আই এম রিপিটিং এগেইন, অলমোস্ট 80% কেসে
গুগল সেই ইমেজকেই সার্চ ইঞ্জিন রেজাল্টে দেখায় যেই ইমেজের সাথে একটা প্যারাগ্রাফও এসইও অপটিমাইজ করা থাকে। সি, এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি আপনারা খুব সুন্দর করে প্যারাগ্রাফটাকে কিওয়ার্ড অপটিমাইজ করবেন, কখনো হোল আর্টিকেলটাকে কিওয়ার্ড অপটিমাইজ করতে যাবেন না। প্যারাগ্রাফের খুব সুন্দর ভালো একটা হেডিং দেন, খুব সুন্দর ভালো লিখা লিখেন, লিখার ভিতরে অনেকগুলো ভালো ইনফরমেশন দেন, ইনফরমেশনগুলো দিয়ে একটা ইনফোগ্রাফিক বা ব্যানার করেন, করে গত ভিডিওতে আমি কি বলেছিলাম, সেই ইমেজটা দিয়ে বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করেন, ইমেজটা দিয়ে পিন্টারেস্ট থেকে 10টা আইপি অ্যাড্রেস দিয়ে পিন্টারেস্টে পিন করেন, ইমেজটা ইমেজ শেয়ারিং ওয়েবসাইটে দেন, ইমেজটা বিভিন্ন ফোরামে গিয়ে কোশ্চেনের অ্যান্সার করেন। আপনি যদি বেস্ট হেডফোন বিক্রি করতে যান, কখনো বেস্ট হেডফোন নিয়ে আপনি মার্কেটিং করবেন না, আপনার কাজ হবে হেডফোনের প্রবলেম এন্ড সলিউশন নিয়ে ইনফরমেশনটাকে আপনি বিভিন্ন ফোরামে পাবলিসাইজ করা। যদি আপনার কাছে কন্টেন্ট থাকে, ভালো ইনফোগ্রাফিক থাকে, এগুলো যদি প্রথমে রেডি করে ফেলতে পারেন, আপনার লিঙ্ক টর্নেডো হয়ে যাবে, ইউ ক্যান নট ইভেন ইমাজিন। তখন হবে কি, গুগল ফার্স্ট পেজে আপনি চলে আসলে আপনাকে আর কেউ সরাতে পারবে না। ওভারঅল আজকে আমার অবজেক্টিভটা এটাই, কখনো ইমেজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। যেরকম একসময় মানুষ ভিডিও এসইও নিয়ে কাজ করে নাই, প্রত্যেকজন ব্লগার, প্রত্যেকজন অ্যাফিলিয়েট মার্কেটার এখন ভিডিও এসইও নিয়ে কাজ করছে, সেম ইমেজ এসইও নিয়ে এখন খুব মানুষজন কাজ করছে, কম কাজ করছে। ইন মোস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল কেসেস আমি দেখি যে আমরা আর্টিকেলটা সাজায় ফেলি, কিন্তু ইমেজের এএলটি টেক্সট দিতে আমরা ভুলে যাই। তো ইমেজের এএলটি টেক্সটটা তো ম্যান্ডেটরি না। ইমেজ অপটিমাইজ করার জন্য কিছু স্টেপস আছে। স্টেপস নাম্বার 1, আপনাকে ইমেজের ব্যাকগ্রাউন্ড ফেলে দিবে। স্টেপ নাম্বার 2, আপনি ইমেজটাকে একটু কোলাজ করে বা ব্যানার করে বা ইনফোগ্রাফিক করে নতুন কিছু কাজ করার চেষ্টা করেন। রিমেম্বার আমি কি বলেছিলাম, ইউনিকনেস আনতে হবে। তারপর আপনারা যেটা করবেন, ইমেজের ভিতরে প্রপার্টিজে ঢুকে আপনার যে ট্যাগস, ডেসক্রিপশন, টাইটেল, কিওয়ার্ড অপটিমাইজ করে ওই পার্টিকুলার প্যারাগ্রাফের জন্য কিওয়ার্ড অপটিমাইজ করে ওটাকে প্লেস করবেন। প্লেস করে ঠিক লেখাটা যে এক জায়গায় আছে, লেখার পাশে অথবা লেখার ইমিডিয়েট নিচে, লেখা এক জায়গায় ইমেজ আরেক জায়গায়, এই ভুলটা করবেন না। যেই প্যারাগ্রাফ, যেই H2, যেই H3, যেই H4 এ আপনি ওই ওই লং টেল নিয়ে অপটিমাইজ করছেন, সেই H3 বা H4 এ ঠিক সুন্দর করে আপনার ওই ইমেজ বা ব্যানারটা দিয়ে দেন। এটার সাথে আপনি আরেকটু ট্রাস্টওয়ার্দি করতে পারেন। লেটস সে আমি এর আগের ভিডিওতে একটা এক্সাম্পল দিয়েছিলাম স্কেটবোর্ডের অ্যাক্সিডেন্ট নিয়ে। সো এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটাকে ট্রাস্টওয়ার্দিনেস করার জন্য লেটস সে স্কেটবোর্ডের জন্য আপনি একটা প্যারাগ্রাফ করেছেন, খুব সুন্দর ইনফোগ্রাফিক করেছেন, আমি দেখিয়েছি কিভাবে হিট ম্যাপ বা ডেটা ভিজুয়ালাইজেশন দিয়ে আপনারা কাজ করবেন, ওইটা করলেন, পাওয়ার পয়েন্ট দিয়ে করলেন। করার পরে যদি আপনার মনে হয় এই লং টেল কিওয়ার্ড দিয়ে ইন ফিউচার মানুষজন প্রোডাক্টের প্রবলেম বা সলিউশন খুঁজতে গিয়ে আপনার এখান থেকে অ্যামাজনে বা বিভিন্ন অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আপনি যাদের সাথে কাজ করছেন ওইদিকে যাবে, সেক্ষেত্রে ডো নট ফরগেট টু প্লেস অ্যান আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কিন্তু খারাপ না। আপনি যেরকম নিজে নিজের ইন্টারনাল ব্যাকলিঙ্ক করবেন, অবশ্যই আপনার আর্টিকেলে 3 থেকে 4টা বা 2টো যতগুলো পারেন আউটবাউন্ড লিঙ্ক দিবেন। আউটবাউন্ড লিঙ্ক দিলে আপনার র্যাঙ্ক কখনো ফল করবে না। আউটবাউন্ড লিঙ্ক এমন জায়গা থেকে দিবেন যারা ট্রাস্টওয়ার্দি, যারা অথরিটি ওয়েবসাইট। তখন হবে কি, গুগলের কাজ কি আরেকটু মনে করাই দিই, কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটি কন্টেন্টের জন্য সে কি খুঁজে, ওয়ার্ড নাম্বার খুঁজে? নো, সে খুঁজে প্রপার ইনফরমেশন আছে কিনা। সে কিভাবে খুঁজে? সে টাইটেল দেখবে, সে ডেসক্রিপশন দেখবে, ইমেজের টাইটেল ডেসক্রিপশন দেখবে, ইমেজের এএলটি টেক্সট দেখবে, ইমেজটাকেও গুগল লেন্স দিয়ে রিড করবে। রিমেম্বার, ইমেজটাকে গুগল লেন্স দিয়ে রিড করবে, রিড করে দেখবে ইমেজে যা আছে এটা কি প্যারাগ্রাফের সাথে মিলে কিনা। যদি দেখে মিলে যায়, যদি দেখে ভালো আউটবাউন্ড লিঙ্ক থাকে, সে তখন অটোমেটিক্যালি আপনার কিচ্ছু করা লাগবে না, আপনাকে ওই লং টেলের এগেনস্টে আপনাকে রিচ অ্যান্সার স্নিপেটে ফিচার করে দিবে। এরকম হয়, দিজ আর দ্য সিক্রেটস, যেটা কোনো অ্যাফিলিয়েট মার্কেটার্স আপনাদেরকে বলে না। নো অ্যাফিলিয়েট মার্কেটার্স র্যাঙ্কস দেয়ার ওয়েবসাইট ফর আ সিঙ্গেল কিওয়ার্ড। এভরি অ্যাফিলিয়েট মার্কেটার, একটা বেসিক সিক্রেট আপনাদেরকে বলি, প্রত্যেকজন এস্টাবলিশড অ্যাফিলিয়েট মার্কেটার সব সময় 10 থেকে 15টা লং টেল কিওয়ার্ডের এগেনস্টে এক একটা প্যারাগ্রাফকে র্যাঙ্ক করে। ভেরি ইম্পর্টেন্ট টিপ, আমি এর আগে বলতে ভুলে গেছি আপনাদেরকে। ওই যেই প্যারাগ্রাফটাকে আপনারা ইমেজ দিয়ে অপটিমাইজ করবেন বা রিচ অ্যান্সার স্নিপেটের জন্য টার্গেট করবেন, মনে রাখবেন সেই প্যারাগ্রাফের জন্য সেপারেট হাইপার লিঙ্ক থাকে। আমাদের মনে একটা নর্মাল প্রশ্ন থাকে, হাইপার লিঙ্ক তো একটা হয়, সেপারেট হাইপার লিঙ্ক কিভাবে হয়? এটা সহজ সলিউশন হচ্ছে আপনারা টেবিল অফ কন্টেন্টের একটা প্লাগইন ইউজ করবেন। আমি টিওসি প্লাস ইউজ করি, আপনারা অন্যান্যগুলো ইউজ করতে পারবেন। যখন আপনারা টেবিল অফ কন্টেন্টের প্লাগইন ইউজ করবেন, টেবিল অফ কন্টেন্টের প্লাগইন ইউজ করলে যেটা হয়, আপনি যতগুলো হেডিং দিয়েছেন, যতগুলো H2, H3, H4, H6 দিয়েছেন, ও প্রত্যেকটার জন্য সেপারেট সেপারেট হাইপার লিঙ্ক করে ফেলে। ধরেন আমার একটা আর্টিকেল আছে বেস্ট স্কেটবোর্ডস, হ্যাঁ, এটার একটা সেকশন আছে স্কেটবোর্ডস ফর হার্ড রোড। ও কি করবে, ওই আপনি যখন টেবিল অফ কন্টেন্টে ওই স্কেটবোর্ডস ফর হার্ড রোডে ক্লিক করবেন, ও তখন আপনাকে ওই প্যারাগ্রাফে নিয়ে যাবে, লাইক ইওর বেস্ট ডিক্স যেটা করে। আমি এর আগেও গত লেকচারে আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এটা করলে হবে কি, আপনার ওই প্যারাগ্রাফটা একটা নতুন পরিচয় পাবে, সে একটা নতুন লিঙ্ক পাবে, তখন গুগল কি করবে, সরাসরি ওই প্যারাগ্রাফটা টেনে দিবে। তখন
এবার আসেন গুগল কেন ওই প্যারাগ্রাফটা টেনে দিবে। এগেইন গুগল চিন্তা করে তার ইউজারের অ্যাক্সেসিবিলিটি, তার ইউজার যেন শর্ট টাইমে তার ইনফরমেশনটা পায়। যদি সেই প্যারাগ্রাফে ক্লিক করলে এই 5,000 ওয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি সেই প্যারাগ্রাফটা চলে আসে, তখন গুগল চিন্তা করবে আমার যেই অডিয়েন্স ইনফরমেশনটা খুঁজতেছে ওকে আর নেভিগেশন করতে হবে না। টিপ নাম্বার 2, আপনারা যখন টেবিল অফ কন্টেন্ট ইউজ করবেন কখনো টেবিল অফ কন্টেন্টটাকে পেজের আগে দিবেন না, সবসময় পেজের নিচে দিবেন। এটা আমি অলওয়েজ উপকার পেয়েছি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো পেজের নিচে দিবেন এবং এটা হাইড করে দিবেন। টেবিল অফ কন্টেন্ট কিন্তু আমরা কখনো এই জন্য দিই না যে ট্রাফিক এসে ওখানে ক্লিক করে ইম্পর্টেন্ট জায়গায় যাবে। নো, আমরা চাই ট্রাফিক এসে ঘোরাঘুরি করুক, টাইম ওয়েস্ট করুক, কিন্তু টেবিল অফ কন্টেন্ট আমরা দিব গুগলকে বোঝানোর জন্য যে ইয়েস আই হ্যাভ দ্যাট নেভিগেশন ফর দি ইজি অ্যাক্সেস। ওকে, ঠিক এইভাবেই আপনারা অন্যান্য রিভিউগুলোও করবেন। সব সময় এক জায়গায় ক্লিক করলে ওই লিঙ্কটা যেন ওই প্যারাগ্রাফের আরেকটা পোর্শনে চলে যায়। অডিয়েন্সকে প্যারাগ্রাফের মধ্যে জিগজ্যাগ ওয়েতে ঘুরাইতে হবে সো দ্যাট ও বিভিন্ন ইনফরমেশন তার সামনে আসে, বিভিন্ন কল টু অ্যাকশন আপনাদের সামনে আসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমেজ অপটিমাইজেশনকে ছোট করে একদম দেখবেন না। সবার আগে ইমেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করেন। ইমেজ অপটিমাইজেশন নিয়ে কাজ করলে আপনার মাস ট্রাফিক আসবেই। আর যখন গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং প্যারামিটারে ইমেজ উপরে চলে আসে, অটোমেটিক্যালি গুগল তখন ওই আর্টিকেলটাকে অথরিটি দেওয়া স্টার্ট করে দেয়। দিস ইজ দ্য ব্লাডি সিক্রেট। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ এ গুড ডে। আইল বি কামিং আপ উইথ সাম আদার টপিক্স। স্টে সেফ।